অবৈধভাবে রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বাতিল করার অভিযোগে শনিবার নিজ বাড়ি থেকে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। যদিও কয়েকদিন পরই তার ২৭ বছরের কারাদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতিরোধমূলক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন দণ্ড কার্যকরের আগেই তড়িঘড়ি গ্রেফতার? সংবাদ মাধ্যম সিএনএনের সূত্র বলছে, বলসোনারোর বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারোর আয়োজিত একটি সমাবেশের পর এই গ্রেফতারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়া হয়। কিন্তু কেন? ব্রাজিলের গণতন্ত্রকে জোরপূর্বক বাতিল করার চেষ্টার এই অভিযোগ কেবল সাবেক প্রেসিডেন্টের ব্যক্তিগত পতন নয়, বরং দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশটির গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য এক বড় ধাক্কা। ২০২২ সালে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভারের কাছে পরাজিত হওয়ার পর থেকে বলসোনারোর বিরুদ্ধে ক্ষমতা ধরে রাখার চেষ্টার অভিযোগ ওঠে। এই চেষ্টার জের ধরেই চলতি বছরের শুরুতে ব্রাজিলের সুপ্রিম কোর্টের ৫ বিচারকের একটি বেঞ্চ তাকে দোষী সাব্যস্ত করে এবং ২৭ বছরের কারাদণ্ড দেয়। এই রায়ের ভিত্তি ছিল কেবল রাজনৈতিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগ নয়, বরং সশস্ত্র অপরাধী সংগঠনের সাথে যুক্ত হয়ে ব্রাজিলের গণতান্ত্রিক কাঠামোকে জোরপূর্বক বাতিল করার ষড়যন্ত্র। এই গুরুতর অভিযোগের শেকড় প্রথিত ২০২৩ সালের ৮ জানুয়ারির ঘটনায়, যখন বলসোনারোর উগ্র সমর্থকরা রাজধানীর ব্রাসিলিয়ায় সরকারি বিভিন্ন ভবনে ব্যাপক হামলা চালায়, যা দেশের ইতিহাসে এক কালো অধ্যায়। বলসোনারো অবশ্য শুরু থেকে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, এই পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বর্তমান সরকার তাকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য ষড়যন্ত্র করছে। তবে ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, তাদের অনুরোধের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই প্রতিরোধমূলক গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেছে। এটি স্পষ্টত ইঙ্গিত দেয় যে বলসোনারোর মুক্ত থাকা অবস্থায় তার সমর্থকরা নতুন করে কোনো অস্থিরতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কা ছিল সরকারের। এই গ্রেপ্তার ব্রাজিলের রাজনৈতিক এবং আইনি জটিলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে একজন সাবেক প্রেসিডেন্টের এমন অভ্যুত্থান চেষ্টার অভিযোগ আন্তর্জাতিকভাবেও গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ব্রাজিলের ইতিহাসে এই ঘটনা এক গুরুত্বপূর্ণ মোড়, যা দেশটির গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।